প্রথমে প্লিজ দেখি, তারপরে আমরা দেই ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, মেইন ভার্ব প্লাস তারপরে আমরা দেই অবজেক্ট, তারপর আমরা বাকি অংশ যা যা আসে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে যেমন প্লিজ গিভ মি সাম মানি, আমি যদি এখন এইভাবে লিখি প্লিজ গিভ মি সাম মানি, এর অর্থ কি? দয়া করে আমাকে কিছু টাকা দিন। প্লিজ হেল্প মি, ধন্যবাদ। প্লিজ হেল্প মি, থ্যাংক ইউ হেল্প মি। তুমি বলো দেখি একটা, Please give me a glass of water. প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। লাইক, তুমি অন্য একটা एग्जांपल দাও দেখি। Please come here. প্লিজ কাম হিয়ার। আরেকটা উদাহরণ দাও। Please have a seat. প্লিজ হ্যাভ এ সিট। কাউকে যদি আমরা বসতে বলি তখন আমরা তাকে রিকোয়েস্ট করে বলতে পারি, দয়া করে বসেন, দয়া করে বসেন, প্লিজ হ্যাভ এ সিট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা জানলাম যে রিকোয়েস্ট মানে অনুরোধ বোঝাতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, অর্থাৎ যে সেন্টেন্সে অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট বোঝায়, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, খোদা হাফেজ। আমরা তৃতীয় পর্ব আজ শেষ করলাম। আমরা আগামীকাল বা এর পরবর্তী যে দিন আমরা সময় পাই আমরা চতুর্থ পর্বে চলে যাব, মানে চতুর্থ পাঠে চলে যাব। আমরা জানলাম আজ প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাঁ, প্রথমে প্লিজ, তারপরে চলে আসবে ভার্ব, মেইন ভার্ব, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, তাহলে থাকতে পারে, নাও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন আমি এখন এইভাবে বলতে পারি অবজেক্ট ছাড়া, যেমন প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি। গিভ মি এর সংক্ষিপ্ত রূপ আমরা কি বলি? গিভ মি। হ্যাঁ, ওকে। তাহলে কি দেব সেটা আমি বলতেছি না এখানে। কি দিবে আমাকে, আমি কি চাচ্ছি, তাকে আমি শুধু এইভাবে বলতে পারি গিভ মি, প্লিজ গিভ মি। ওই যে জিনিসটা আমি চাচ্ছি সেটার নাম আমি বলছি না, সুতরাং এখানে অবজেক্ট নেই, শুধু চাচ্ছি। অবজেক্ট ছাড়াও হয়, ঠিক আছে, এবং অবজেক্টের সাথে এক্সটেনশন সহ সেন্টেন্স হয়, ব্লা ব্লা ব্লা। একটা সেন্টেন্সে অনেক অংশ থাকতে পারে, ঠিক আছে?